অফিসে বসে আছি তখনই হঠাৎ মনে পড়ল আজকে আলু দিয়ে মুরগির মাংস রান্না করব আর সাথে কয়েকটা রুটি বানিয়ে নেব। এই খাবারটা আমার কাছে কেন জানি বারবার মাথায় ঘুরপাক খাচ্ছে যে এটা খেতেই হবে। আমি আবার এমন একজন মানুষ, আমার যখন যা খেতে ইচ্ছা করে ওই সময় এটা না খেলে আমার আর ভালো লাগে না, মানে ঘাড়ে যেন ভূত চেপে বসে থাকে। অফিস থেকে বাসায় গিয়ে আমি আর দেরি করলাম না, ভাগ্নিকে টাকা বের করে দিয়েই বললাম তুমি একটা মুরগি নিয়ে আসো, আর এইদিকে আমি কয়েকটা রুটি বানিয়ে নেই। আর এইদিকে ঝটফট আমি কয়েকটা রুটি বানিয়ে নিলাম, আর আমার ভাগ্নি মুরগিটা এনে আমাকে কেটে দিয়েছে। আমি সাথে সাথে আলু দিয়ে রান্না করে নিছি। সবার আগে সারার বাবার জন্য আমি খাবারটা বেড়ে দিচ্ছি, যে সারার বাবাকে আগে দিয়ে আসি। আর মুরগির মাংসে সবসময় আলুটা আমি একটু বড় বড় করে দেই, এটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। এইদিকে রুটিটা বানিয়ে আমি আবার হটপটে রেখে দিয়েছি যেন একটু গরম থাকে, কারণ রুটিটা আমি আগেই বানিয়েছিলাম। এইদিকে রুটি বানাতে গিয়ে দেখি ময়দার পরিমাণটা একেবারেই কম, তারপরেও আমরা হলো ৪ জন মানুষ, ৬টা রুটি বানিয়ে নিয়েছি। আর এইদিকে ভাগ্নি দেখি আবার ময়দা নিয়ে চলে আসছে, ততক্ষণে আমার রুটি বানানো কিন্তু হয়ে গেছে। আমি তো গরম গরম রুটি আর এই যে মাংসের ঝোল দিয়ে আলু দিয়ে খাচ্ছি, এটা তো আমার কাছে ভীষণ ভালো লাগতেছে খেতে। আজকের খাবারটা নাকি পরিবারের সবার কাছে অনেক বেশি ভালো লাগছে, আর সারামণিও অনেক পছন্দ করছে। তাকে তো একটা রুটি দিছি, সে খাওয়ার পরে আবার আরেকটা রুটি চাইতেছিল। ততক্ষণে রুটির পরিমাণ ছিল কম, কিন্তু সারামণি তো আমরা জানি একটা রুটি খাবে, পরে আরেকটা রুটি চেয়েছে, তাকে আরেকটা রুটি তো আর দিতে পারি নাই। এইদিকে আমিও উড়াধুরা করে খাচ্ছি। যখনই একটু ঝোল দিয়ে আর আলু দিয়ে খাচ্ছি তখন তো এত পরিমাণ ভালো লাগতেছে। বড় বড় করে আলু দিয়েছি ঠিকই, কিন্তু আলুটা এত পরিমাণ সিদ্ধ হয়েছে একটু ছোঁয়া দিলেই ভেঙে যাচ্ছে। আর রুটির সাথে খেতে এই আলু দিয়ে মুরগির ঝোলটা ভীষণ মজার হয় কিন্তু। আমার আবার যখন যা খেতে ইচ্ছা করে তখনই আমি এটা তৈরি করে খাই। আমি আবার বাহিরের খাবারগুলা একেবারেই খাই না। কখনোই রেস্টুরেন্টে আসলে আমি খেতে যেতে চাই না। আমার কাছে এটা ভালো লাগে না। সারার বাবা আমাকে বাহিরে খেতে যেতে বলে, কিন্তু আমি যাই না। যখন যেটা খেতে ইচ্ছা করে তখন বাসায় বানিয়ে খাই, আর এতে আমার কাছে ভালো লাগে সবাই মিলে খেতে পারলে।